নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এইটা হলো আমার বাড়ির বাসন্তী পুজো 2026 সালে যে বাসন্তী পুজোটা হয়ে গেল সেটারই ভিডিও। সেই বাসন্তী পুজো হয়ে যাওয়ার পরে দশমীর দিন আমাদের এক কাকিমা নাচছিল। এত সুন্দর লাগছিল সেই সময়ের মুহূর্তটা, তা বলার অপেক্ষা রাখে না। মা যখন পুজো হয় তখন যতটা আনন্দ হয়, বিশেষ করে যেদিনকার মা আমাদের বাড়িতে আসেন সেদিনকার দিনটা ভীষণই আনন্দে কাটে। আর তারপর যখন দেখতে দেখতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং শেষে আসে দশমী, সেই দশমীর দিনটা খুবই দুঃখের সাথে কাটে। সেই দুঃখের মাঝেও যে একটু আনন্দকে খুঁজে পাওয়া, সেটা এই গানের মাধ্যমেই আমাদের চলে। মাকে বরণ করা হয়ে যাওয়ার পরে তারপরে কাকিমারা বিশেষ করে আনন্দ করেই বলছিল যে একটা গান বাজাতে এবং সেই গানের সাথে যেন আমরা নাচি। তো যেহেতু সেখানে নাচের জন্য গান বাজছিল এবং তার সাথে সাথে তাল দিয়ে দিয়ে কাকিমাও এত সুন্দর নাচছিল, তা বলে বোঝানো যাবে না। ছোটোবেলায় হয়তো সেই কাকিমা নাচ শিখত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সংসারের নানান কাজের চাপে সেই নাচ শেখাটা হয়তো কন্টিনিউ করতে পারেনি, বা সেই চর্চাটা হয়তো নেই। সেই জন্য হয়তো কোনো প্রফেশনালিভাবে হয়তো সেই নাচটা করতে পারেনি। কিন্তু মায়ের সামনে যে এত সুন্দর করে নেচে দেখাচ্ছে, সেটাও কিন্তু কম বড় কথা নয়। মাকে হয়তো আমরা মৃন্ময়ী রূপে পুজো করি, কিন্তু মা কিন্তু সবই অলক্ষ্যে দেখেন, সেটাই আমরা বিশ্বাস করি, সেটাই আমরা জানি। তাই মায়ের সামনে এই নৃত্য পরিবেশন করে মাকে যেমন আনন্দ দান করলো, তেমনি আমাদেরও কিন্তু মনে আনন্দ দিল এই কাকিমা। কোনো দিন ভুলবো না এই নাচটার কথা, আর কোনো দিন ভুলবো না এই মুহূর্তটার কথা। এর জন্যই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম আমার ফোনে। কি সুন্দর লাগছিল সেই সময়টা, সেটা এত ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর মায়ের সামনে যে এত সুন্দর করে নৃত্য পরিবেশন করছিল কাকিমা, সেটা দেখতেও কিন্তু দারুণ লাগছিল। দশমীর দিন মানেই হচ্ছে মায়ের চলে যাওয়ার দিন। দশমীর দিন মানেই হচ্ছে মাকে বিদায় দেওয়ার সময়। এই বিদায় বেলায় আমরা যদিও ঢাকের তালে তালে নাচ গান করে মাকে বিদায় জানাই, যাতে আগামী বছর মাকে আবার ফিরিয়ে আনতে পারি এরকম আনন্দ সহকারে। কারণ বিদায় সবসময়ই আমাদের কাছে দুঃখের, কিন্তু বিদায়কে আবার মেনেও নিতে হয়। কারণ বিদায়কে যদি আমরা মেনে না নিই, তাহলে আমরা আগামী বছর মাকে আনতে পারবো না। তাই মা যেন আমাদের ঘরের মা হয়েই থাকে, আর মা আমাদের সাথে অলক্ষ্যে সবসময় রয়েছেন, সেটাই আমরা বিশ্বাস করি, সেটাই আমরা মনে প্রাণে চাই। তাই মা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যাতে আগামী বছর আবার আমি এরকম হই হই করে বাসন্তী দুর্গাপুজোটা করতে পারি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।